আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আজকের উপস্থাপনায় আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। সুধী দর্শক বিন্দু, আমাদের এই চ্যানেলে AABD64 এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি নিয়ে বিভিন্ন কলা কৌশল নিয়ে আমরা আলোচনা করে থাকি। প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে আমার একটি পুকুর আছে, আমি সেখানে রুই জাতীয় মাছের মিশ্র চাষ করছি। আমি শতকে কয়টি মাছ ছাড়বো? এখন সুধী দর্শক বিন্দু, এটি একটি সাধারণ প্রশ্ন। অনেক সাধারণ চাষি ভাইরা জানতে চায় যে আমি আমার পুকুরে সাদা মায়া মিশ্র রুই জাতীয় মাছের মিশ্র চাষ করব, আমি কি পরিমাণ মাছ ছাড়বো? সুধী দর্শক বিন্দু, আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আলোচনা করেছি যে হলো প্রতি ডেসিমেলে 1 শতক জায়গায় যদি আপনি রুই জাতীয় মাছের মিশ্র চাষ করেন তাহলে আপনি সেখানে 25 থেকে সাধারণ ম্যানেজমেন্টে 25 কেজি মতো মাছ উৎপাদন করা যায়। তবে যদি আপনি পার্শিয়াল হারভেস্ট করেন বা আপনার ব্যবস্থাপনা যদি একটু উন্নত করতে পারেন তাহলে সেখানে 30 কেজি পর্যন্ত যাওয়া যেতে পারে। তো সুধী দর্শক বিন্দু, ধরেন আপনি 25 কেজি মাছই আপনি উৎপাদন করবেন প্রতি শতকে। এখন আপনি কয়টা মাছ ছাড়বেন? তো যদি পুকুরের জলাশয় অর্থাৎ পুকুরের আয়তনটা যদি ছোট হয়, অর্থাৎ যদি 30 শতক হয়, 40 শতক হয়, 50 শতক হয়, এই ধরনের জলাশয়ে মাছকে চেষ্টা করে 1 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি এই পরিমাণ উঁচু করা বড় করা যেতে পারে। তো এখন আপনি যদি 1 কেজি সাইজের মাছ করতে চান তাহলে আপনি 1 শতক জায়গায় আপনি যদি বিভিন্ন মাছের বিভিন্ন প্রজাতির যদি 25টা মাছ দেন তাহলে 1 কেজি করে হলে 25 কেজি হয়ে যাবে। তার মানে 1 ডেসিমেল জায়গায় আপনি 25টা মাছ ছাড়তে পারবেন বিভিন্ন প্রজাতি মিলায়। আর যদি আপনি মনে করেন যে না আমি 1 কেজি সাইজের করব না, আমি 3 প সাইজ বা আধা কেজি সাইজের করব, যেহেতু জলাশয় ছোট সেহেতু আপনি তখন 40-45টা মাছ আপনি ছাড়তে পারবেন। কিন্তু যদি জলাশয় বড় হয় তাহলে মাছ যেহেতু বড় মাছ তৈরি করা যায়, তখন আপনি ধরেন মনে করলেন যে আমি 2 কেজি সাইজের মাছ করব, তাহলে আপনি 25টা থেকে 12টায় নেমে আসতে হবে আপনার। কারণ 12টা যদি এভারেজ 2 কেজি হয় তাহলে আপনার 24 কেজি পার ডেসিমেলে হয়ে যাচ্ছে। আবার আপনি যদি মনে করলেন আমি 3 কেজি ওজনের মাছ তৈরি করব, আমার জলাশয়টা 10-12 বিঘার জলাশয়, তখন আপনি এই মাছের সংখ্যা কমায় আপনাকে আবার 8টা, 9টা, 10টার ভিতরে নিয়ে চলে আসতে হবে। তাহলে আপনি কাঙ্ক্ষিত 3 কেজি ওজনের মাছ উৎপাদন করতে সক্ষম হবেন। তো এই সাধারণ নিয়মটা হলো যে আমি আমার প্রতি শতকে আমি 25 কেজি মাছ উৎপাদন করতে পারবো। এখন এই 25 কেজি মাছ কি সাইজের করবেন তার উপরে ভিত্তি করতেছে যে আপনি কয়টা মাছ ছাড়বেন। তো শুধু চাষি ভাইরা, এখন আপনি মনে করলেন যে ঠিক আছে আমি 25টা মাছই ছাড়বো, 1 কেজি সাইজ করবো, আমার জলাশয়টা 30 শতক 40 শতক এর ভিতরে। তাহলে এই 25টা মাছের ভিতরে আপনি কি মাছ কতগুলা দিবেন, অর্থাৎ রুই জাতীয় মাছের মিশ্র চাষ করবেন। তো আমরা সবাই জানি যে পুকুরটা যদি 5 ফিট গভীর হয় তাহলে পুকুরে 3টে স্তরের সৃষ্টি হয়, একটি তলার স্তর, একটি মধ্য স্তর, একটি উপরের স্তর। রুই জাতীয় মাছের ভিতরে মৃগেল মাছ, বাটা মাছ, কালীবাউস মাছ, এই মাছগুলো তলদেশে থাকে, আর রুই মাছটা মধ্যম স্তরে থাকে, আর উপরের স্তরে সিলভার, বিগেট, কাতল এই 3 প্রজাতির মাছ উপরে থাকে। আমরা যেটাকে বলি চাইনিজ কার্প বা আমেরিকান কার্প বা জাপানি রুই, এই কার্পিউ মাছটা থাকে তলদেশে। তখন আপনি এই 3 স্তরে কোন মাছ কতগুলা দিবেন? তবে সাধারণভাবে বলা হয় যে উপরে 40, নিচে 40, মাঝখানে 20, অর্থাৎ আপনি যদি 100টা মাছ ছাড়েন তাহলে তার 40টা মাছ হবে উপরের স্তরে, 40টা মাছ হবে নিচের স্তরে, আর মাঝখানে হবে 20টি। তার মানে 25টা মাছের ভিতরে আপনার 10টা মাছই হবে আপনার হলো তলদেশের, 10টা মাছ হবে উপরের, মাঝে হবে আপনার 5টা মাছ। তাহলে এইভাবে আপনি হিসাব করে মাছ ছাড়তে হবে। তো এখন আপনি যদি মনে করেন যে না স্যার, বর্তমান সময়ে বিভিন্ন এলাকায় এই রুই মাছের সংখ্যাটাকে বাড়িয়ে দিচ্ছে মানুষ, মাঝের স্তরে যে রুই মাছ থাকে এই মাছটার উৎপাদন বেশি পেতে আগ্রহী অনেক জায়গার মানুষ। তো সেই ক্ষেত্রে আপনি রুইটা বাড়িয়ে দিতে পারবেন, কিন্তু আপনার খাদ্য ম্যানেজমেন্ট আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি গতানুগতিক ভাবে খাবার দেন, অর্থাৎ আপনি বাজার থেকে ডুবন্ত খাবার কিনে নিয়ে আসলেন, পুকুরে থ্রো করে দিলেন, অপর আপনি নিজে খাবার বানালেন, বিভিন্ন উপকরণ মিশিয়ে নিজে খাবার বানালেন, সেটা আপনি পুকুরে থ্রো করে দিলেন, তাহলে আপনার রুই মাছ বেশি দেওয়া যাবে না। কিন্তু রুই মাছ যদি আপনি বেশি দিতে চান, 25টার ভিতরে যদি আপনি 15টা রুই মাছও দিতে পারবেন, যদি আপনি খাবারের ব্যবস্থাপনা পরিবর্তন নিয়ে আসেন। এখন
রুই মাছকে খাওয়ানোর জন্য মাছ খাবার আপনার ব্যবস্থাপনার পরিবর্তন যদি না নিয়ে আসেন, তাহলে আপনি বেশি রুই মাছ দিয়ে ভালো রেজাল্ট পাবেন না। এই জন্য আপনি যদি বেশি রুই মাছ দিতে চান, তাহলে আপনাকে ফিড ম্যানেজমেন্ট পদ্ধতি অর্থাৎ খাবার দেওয়ার পদ্ধতিটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। তাই কিভাবে খাবারটা দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে ট্রেতে আপনি খাবারটা দিবেন, অথবা আপনি বস্তায় ঝুলিয়ে খাবার দিবেন। সাধারণত রুই মাছ আমরা সবাই জানি যে উপরের খাবার খায়, সে তলদেশে যে খাবার খায় না। আপনি যদি খাবার যদি মাটিতে মানে পুকুরে থ্রো করে দেন, চেলে দেন, তাহলে ওইটা খাবারটা সরাসরি পুকুরের তলায় চলে যায়। তখন মৃগেল মাছ, কার্পু মাছ, বাটা মাছ, এই তলদেশের মাছগুলো খুব আরাম করে খেতে পারে। ফলে আপনি যদি রুই বেশি চাষ করতে চান, 25টার ভিতরে যদি 15টা আপনি রুই মাছ দিতে চান, তাহলে আপনাকে সেই রুই মাছের জন্য আপনাকে ওইভাবে খাবারটা দিতে হবে। শুধু চাষি ভাইরা, তো আপনি এই যে আপনার 25 শতকে আমরা প্রতি শতকের যে হিসাবটা দিলাম, এর ভিতরে আমরা হাই সরপুটি এবং ব্ল্যাক কার্প এবং গ্রাস কার্পের কথাটা বলি নাই। তো প্রতি ডেসিমেলে এই 3 প্রজাতির মাছ সাধারণত একটা একটা করে 3টা দেওয়া যায়। তবে আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান, তাহলে 1 বিঘা জায়গাতে এই 3 প্রজাতির মাছ 5টা করে দেওয়াই ভালো। এটা বেশি দিলে আপনার যেহেতু শামুকের উপর নির্ভর করে ব্ল্যাক কার্পের বড় হওয়াটা, গ্রাস কাপ বড় হওয়াটা নির্ভর করবে ঘাসের প্রাচুর্যতার উপরে। ফলে আপনাকে বিঘাতে 5টা গ্রাস কাপ, 5টা ব্ল্যাক কাপ এভাবে আপনাকে দিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে বিঘেট এবং কাতলের ভিতরে এরা একই ধরনের খাবার খায়। আপনি যদি বিঘেট এবং কাতল একসাথে চাষ করতে চান, তাহলে কিন্তু দুটোর একটা আপনার মার খেয়ে যাবে। এই জন্য আপনি যদি সিলভার এবং কাতল দেন তাহলে ভালো হয়, আবার সিলভার এবং বিঘেট দেন তাহলে ভালো হয়। আর যদি মনে করলেন যে আমি বিঘেট কাতলও দিতে চাচ্ছি কিছু, কিন্তু সেটা তাহলে কম করে দিতে হবে, তাহলে আপনি টোটালি মাছের রেজাল্টটা ভালো পাবেন। তাহলে শুধু চাষি ভাইরা আবার একটু মনে করাই দিই যে আমি যদি 1 কেজি সাইজ করতে চাই, তাহলে আমি প্রতি শতকে সর্বমোট মিলাই আমি 25টা মাছ দেব। অর্থাৎ তলদেশের মাছ, মধ্যম স্তরের মাছ এবং উপরের স্তরের মাছ সব মিলাই আমি 25টা মাছ দেব। আর যদি আপনার হলো এর থেকে 1.5 কেজি 2 কেজি ওজনের করতে চাই, তাহলে আমরা সব মাছ মিলাইয়া 12টা মাছ দিব। যদি আমি 12টা মাছ দেই, সেই ক্ষেত্রে আপনার হলো উপরে 8টা, উপরে 4টা, উপরে আপনি 6টা দেন, 5টা দেন, নিচে 5টা দেন, তাহলে কত হলো 10টা, আর 2টা দিবেন মাঝামাঝি সাইজের মাছ। এই ধরনের এইভাবে একটু রেশিওটা মিলাই নিতে হবে। অর্থাৎ 40 নিচে উপরে 40%, মাঝে 40, তলদেশে 40%, আর মাঝে হলো 20% সাধারণ। আর আমি ব্যতিক্রম ভাবে বললাম যে রুই যদি বাড়ি দিতে চান, তাহলে 2 উপরের স্তরের মাছ কমাই দিয়ে মাঝের স্তরের মাছ আপনাকে বাড়াতে হবে। অর্থাৎ যদি আপনি 12টা দিতে চান, তাহলে আপনাকে 8টা আপনি রুই মাছ দিতে পারবেন। এই মাঝের স্তরের রুই মাছটা যদি আপনি রুইকে বড় করতে চান, তাহলে শুধুমাত্র আপনাকে ফিড খাদ্য দেওয়ার পদ্ধতিটাকে আপনাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। এখন এই রুই জাতীয় মাছের চাষের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি সিলভার ব্রিগেড কাতলের রেজাল্ট ভালো পেতে চান, তাহলে পুকুরে অবশ্যই আপনাকে ন্যাচারাল খাবার, ঠিক মতো ন্যাচারাল খাবারের উৎপাদন রাখতে হবে। অর্থাৎ পানির রংটা আপনার এই হালকা সবুজ রং রাখতে হবে, এবং সেটা সার দিয়েও রাখা যেতে পারে। সেটা আপনি সরিষার খোল ভিজিয়েও আপনি সবুজ করতে পারেন। শুধু দর্শকবৃন্দ, আমি এই যে প্রতি ডেসিবেলে কি পরিমাণ মাছ দেওয়া যাবে এটা নিয়ে আরো কথা বলছিলাম। তো যদি আপনার ব্যবস্থাপনার ভিতরে কোনো পরিবর্তন করা হয়, যদি আপনি দেখেন যে আপনার পানি নষ্ট হলে আপনি পানি চেঞ্জ করবেন, অথবা আপনি যদি অ্যারেশন দেবেন, অ্যারেটর সেট করবেন, তাহলে শতকে যদি আপনি 1 কেজি মানে শতকে যদি 25 কেজি করতে চান, 25টা মাছের 25টাই, তাহলে কিন্তু সেখানে কিছু সংখ্যা বাড়িয়ে দেওয়া যাবে। অর্থাৎ যদি ম্যানেজমেন্টের ভিতরে কোনো পরিবর্তন আনা হয়, অর্থাৎ ওয়াটার এক্সচেঞ্জ এবং অ্যারেশন, বিশেষ করে এই দুইটা, তাহলে আপনার এই সংখ্যা 25টা থেকে এটা 30টায় সহজে চলে যাওয়া যাবে। অর্থাৎ ম্যানেজমেন্ট যদি চেঞ্জ করা হয়, তাহলে মাছের সংখ্যা কিছুটা বেশি দেওয়া যেতে পারে। তো যাই হোক, আমার অনেক চাষি ভাইদের যে প্রশ্ন জানার বিষয়টা ছিল যে আমি প্রতি ডেসিমেলে মিশ্র চাষ করলে কি পরিমাণ মাছ আমি দিব। যদি চাষি ভাইরা আমি আমি আপনাদেরকে আজকের এই আলোচনায় চেষ্টা করলাম যে কি পরিমাণ মাছ আপনি দিবেন। আশা করি আপনাদের মানে জানার জিনিসটা আপনি অবহিত পারছেন, এবং যাদের এইখানে যদি আপনাদের বাড়তি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টসে উল্লেখ করবেন, আমি পরবর্তীকালে উত্তর দেওয়ার চেষ্টা করবো। যারা ধৈর্য সহকারে শুনলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই ছোট্ট উপস্থাপনাটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।